ছোট ছোট আলুর দম রেসিপি। প্রথমে আলুটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব, নিয়ে খোসা ছাড়িয়ে নেব। বেবি পটেটো কারি রেসিপি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। একদম একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমার চ্যানেলে নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। মশলাটাকে পেস্ট করে নিয়ে চলুন রান্নাটাকে শুরু করে দিই। কড়াই সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলা, জিরেও দিয়ে দেব। ভালো করে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ছাড়িয়ে রাখা আলু দিয়ে দেব। তো আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বেবি পটেটো কারি রেসিপি, নতুন আলুর দম। লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দেবো বেটে রাখা, দিয়ে কষিয়ে নেব। আলুটা কিন্তু সেদ্ধ করা, খোসা ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, এই শীতে একবার হলো বাড়িতে ট্রাই করবেন। বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এই আলুর দম রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। গরম গরম আলুর দম বা কাশ্মীরি আলুর দম রেসিপি। কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আবারও ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে অল্প একটু জল দিয়ে আবারও ফুটিয়ে নামিয়ে পরিবেশন করব। নতুন ছোট ছোট আলুর দম রেসিপি। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন রেডি হয়ে গেল আলুর দম রেসিপি। একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। অল্প তেল ঝাল মশলা দিয়ে তৈরি ছোট ছোট আলুর দম রেসিপি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বেশি বেশি পরিমাণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য রেসিপির সঙ্গে দেখা হবে। আলুর দম রেসিপি।